আজকে বন্ধুরা আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সবাই তো দেখি, সব জায়গাতে দেখি, সব সময় দেখি যে ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি হয়। আমি দেখলাম আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সব সময় হয়তো ভেটকি কেনা সম্ভব হয় না, কেননা ভেটকির যা দাম, ইলিশ মাছের যা দাম। ওই জন্য আমি আজকে খুব সাধারণ ভোলা নিয়ে এসেছি, ভোলা মাছ নিয়ে এসেছি। এই এত বড় বড় ভোলা মাছ নিয়ে এসেছি। এই ভোলা মাছের এই যে দেখো, এই ভোলা মাছ নিয়ে এসেছি। এই ভোলা মাছ দিয়ে আমি আজকে পাতুরি করব। পাতুরিটা কিভাবে করব তোমাদেরকে দেখাই। দেখো, এই যে তার জন্য প্রথমে আমি এই যে ভোলা মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে মাখানো, এটা আধা ঘন্টা থাক। এরপরে আমি আর একটা পাত্রে সর্ষে বাটা নিয়েছি। এই যে সর্ষে বাটা নিয়েছি। এবারে তার মধ্যে আমি এই লঙ্কাগুলো রেখে দিই। তার মধ্যে আমি হলুদ, নুন আর একটু চিনি নিয়ে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশাতে হবে। এই ভালো করে সর্ষে বাটাটা হলুদ, নুন, চিনির সাথে মেশাতে হবে। আর আমি সর্ষেটা কিন্তু গোটা সর্ষে নিয়েছি। আমি কিন্তু কোনো মানে বাজার থেকে গুঁড়ো পোস্ত, এই গুঁড়ো সর্ষে কিন্তু কোনো ইউজ করিনি। আমি গোটা কালো সর্ষে এনে ঘরে আমি পেস্ট করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিয়ে এটা ভালো করে আমি মাখাবো। ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি খেতে খুব ভালো লাগে। আমি ঘরে আরেকবার এই ভোলা পাতুরি করেছিলাম। আমার ঘরে সবাই খেয়ে খুব ভালো বলেছে। ওই জন্য আমি এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এবার এটা হয়ে গেছে। এবারে আমি এই কলা পাতাগুলোকে আমি পুড়িয়ে এনেছি। না পোড়ালে এগুলো ভেঙে যাবে। এই কলা পাতাগুলোতে আমি পুড়িয়ে এনে নরম হয়ে গেছে। এইবারে এক একটা ভোলা মাছ নেব, নিয়ে এর মধ্যে রাখবো। রেখে আমি এই মাছগুলোকে এরকম করে মাখাবো। আগে আমি এগুলোতে মাখিয়ে নিই, তাহলে আমার সুবিধে হবে। এরকম করে মাখিয়ে নিয়ে এই সব ভোলা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওগুলোকে আগে মেখে নেব। সব একটা একটা করে সর্ষে বাটার মধ্যে এগুলোকে মেখে নিলে তাহলে মশলাপাতিটা ভালো মতো ঢুকবে। আমি গোটা গোটা মাছ নিয়েছি এই কারণেই, কেননা ভোলা মাছ এমনিতেই বেশি বড় অত ভালো লাগে না। আর তারপরে কি বোঝা যাবে না যে আমি ভোলা মাছটা দিয়েই করছি। আমি যদি কেটে করি তাহলে বোঝা যাবে না যে আমি ভোলা মাছ দিয়েই করছি। তা ওই জন্য আমি গোটাটাকে নিলাম, কেননা গোটা ভোলা দেখতেও ভালো লাগে। এবার এটাকে মাখানো হয়ে গেল। আমি এর মধ্যে আর একটু মশলা দিয়ে কাঁচা লঙ্কা দেবো। এই যে কাঁচা লঙ্কা দুটো দেবো, দিয়ে এর মধ্যে তেল দেব, সামান্য তেল দেবো। দিয়ে এটাকে এইবারে মুড়ে দেব। প্রথমে এদিকটা মুড়বো, তারপরে এদিকটা মুড়বো। এই মুড়ে তারপরে এই দিকটা মুড়বো, মুড়ে এদিকটা মুড়বো। মুড়ে এইবারে সুতো দিয়ে এটাকে বাঁধবো। আবার একটা নিয়ে নিলাম। আমি ওগুলো ভাঁজ করে রাখলাম, সুতো দিয়ে বাঁধাটা তোমাদেরকে পরে দেখাবো। এই আর একটা নিয়ে নিলাম।
আরও 2টো কাঁচা লঙ্কা দেব, দিয়ে মাছটাকে এরকম করে মুড়িয়ে দেব। উল্টে দিয়ে এরকম ভাঁজ করে এরকম জাস্ট মুড়িয়ে এগুলোকে আমি একটা জায়গায় রাখছি। আবার পরে ওগুলোকে আমি সুতো দিয়ে বাঁধবো। আবার নিয়েছি, আবার একটু তেল দেব, লঙ্কা দেব, আবার এটাকে মুড়ব। এইবারে বন্ধুরা এই সুতোটাকে দিয়ে একে একে আমি সব মাছগুলোকে বাঁধবো। একটু টাইট সুতো নিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। এবার এই কাঁচির সাহায্যে আমি এটাকে কেটে দেব। আবার আরেকটা মাছ নেব, নিয়ে যেগুলো আর কি রেখে দিয়েছিলাম সেইগুলো নিয়ে মুড়িয়ে, ভালো করে মুড়িয়ে আবার কেটে দেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসাবো। কড়াই বসিয়ে আমি একটু বেশি করে তেল দেব, কেননা ভাজা ভাজা হবে তো, আর মাছগুলো ভালো করে না ভাজা হলে খেতে ভালো লাগবে না। তেলটা গরম হোক। এইবারে আমি এর মধ্যে কাঁকড়াটা দিয়ে দেবো। একটু ছিটে উঠেছে, কিন্তু একটু ঢাকা দিয়ে করলে ঠিকঠাক হয়ে যাবে। এরকম দুটো দুটো করে নিয়ে এগুলোকে মোটামুটি ভেজে তুলে দিতে হবে। এবারে এগুলোকে একটু উল্টে দেবো। বড় মাছটা কড়াইতেই ধরছে। তো বন্ধুরা, তোমরাও করো, ঘরে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে খেতে। ঠিক আছে, প্লিজ একটা লাইক করো। টাটা।